আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, আজকে আঁটো নিরাপত্তার ছবি আমরা দেখতে পেলাম সরবেরিয়া সন্দেশখালী অঞ্চলে। আজকে এই মুহূর্তে আমি তোমাকে জিজ্ঞেস করব, এই মুহূর্তে ভেতরে তল্লাশি অভিযান চলছে, বাইরের অংশে এখন কি ছবি, এখন কি দেখতে পাচ্ছ? যারা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কতটা অ্যাক্টিভ রয়েছেন? আমি তোমাকে দেখাবো আকুঞ্জিপাড়া মোড়, অর্থাৎ এই যে মেন রাস্তা রয়েছে এই মোড় থেকেই শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া যায়। তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ এর যারা জওয়ান রয়েছে প্রতিটা আনাচে কানাচে তাদেরকে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ মেন রোডে যেমনটা সিআরপিএফ এর আধিকারিক এবং জওয়ান যেমনটা পেট্রোলিং করছে, পাশাপাশি আকুঞ্জিপাড়া মোড়, যেই মোড় থেকে শেখ শাহজাহানের বাড়ি যাওয়া যায়, সেখানে কিন্তু সিআরপিএফ এর যারা জওয়ান রয়েছে তারা কিন্তু এখানে তাদেরকে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ পুরো যে রাস্তা এবং এলাকা সেখানে কিন্তু টহলদারি চালাচ্ছে একদিকে সিআরপিএফ এর জওয়ানরা, যেন কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয় সেই কথা মাথায় রেখে। অর্থাৎ এই ছবি কার্যত ভোটের সময় দেখা যায় যে বিভিন্ন এলাকায় রুট মার্চ করতে আজকে ইডির অভিযানে শেখ শাহজাহানের বাড়িতে, বিলাসবহুল এই বাড়িতে অভিযানে এই ছবি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ পুরো দূরে যেই গাড়ি, সে গাড়িও কিন্তু পাহারা দিচ্ছে। অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের যেই গাড়িতে করে এসেছিল সেই গাড়িও কিন্তু গত দেখা গেছিল 5ই জানুয়ারি সে গাড়ি ভাঙচুর করেছিল, এখানকার জনরোষ ভাঙচুর করেছিল, এবং দেখা যাচ্ছে যে গাড়িরও কিন্তু নিরাপত্তা, কিছু সংখ্যক জওয়ান তারা গাড়িরও নিরাপত্তা দিচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আধিকারিক সিআরপিএফ এর। সৌরভ, এক্ষেত্রে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব, যে রাস্তার তুমি ছবি দেখাচ্ছ, এই রাস্তা আমরা দেখতে পাচ্ছি একেবারে যে শুনশান তা নয়, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছেন, কিন্তু আগের দিন অর্থাৎ 5 তারিখ এই যারা উৎসাহী জনগণ ছিলেন তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই জায়গায় ভায়োলেন্ট হয়ে উঠেছিলেন। আজকে সেখানে কি কোনো জমায়েত বা কোনো এরকম লোকজন যারা দেখতে চাইছেন, দেখতে দাঁড়িয়ে যাচ্ছেন, এরকম ছবি চোখে পড়ছে? দেখো, একেবারে এই যে রাস্তা রয়েছে রাস্তায় কিন্তু কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যদি কেউ গাড়ি নিয়ে যাচ্ছেন তিনি দাঁড়ালেও তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবেই জমায়েত কিন্তু করতে দেওয়া হচ্ছে না সিআরপিএফ এর জওয়ানদের তরফ থেকে। এবং এই যে রুট পেট্রোলিং সেটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদমর্যাদার আধিকারিক তিনি কিন্তু তদারকি করছেন। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ একের পর এক সিআরপিএফ জওয়ান তারা কিন্তু প্রতিনিয়ত যে গোটা এলাকা রয়েছে, অর্থাৎ শাহজাহানের বাড়ির পেছন দিকে, শাহজাহানের বাড়ির সামনের দিকে আকুঞ্জিপাড়া মোড় এবং যে পার্শ্ববর্তী যে বিভিন্ন অলিগলি রয়েছে সেখানেও কিন্তু তারা পেট্রোলিং করছে, যেন কোনোভাবে জমায়েত দেখলে সেই জমায়েত কিন্তু তারা ভেঙে দিচ্ছেন। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি র্যাফের আধিকারিকরাও বোধহয় রয়েছেন, সঙ্গে চোখে পড়ছে সেখানে। একেবারেই দেখো, একদিকে যেমন সিআরপিএফ এর জওয়ান তারা কিন্তু পেট্রোলিং করছেন, অন্যদিকে রাজ্য পুলিশের তরফ থেকে যে র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ, সেই র্যাফের জওয়ান, মহিলা জওয়ান তারাও কিন্তু পেট্রোলিং করছে, তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ নেজার থানার পুলিশের আধিকারিকরা, বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং এসডিপিও মিনা খার নেতৃত্বে গোটা এলাকা, গোটা সরবেরিয়া মোড় থেকে শুরু করে আকুঞ্জিপাড়া মোড়, গোটা এলাকা পুলিশ আর সিআরপিএফ এর বাহিনী যৌথভাবে কিন্তু তারা টহলদারি দিচ্ছেন, যেন কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এবং যেই জমায়েতের কোনো জায়গায় যেন জমায়েত না হয়, কোনো জায়গায় কেউ যেন না দাঁড়ায়, সেটিও কিন্তু লক্ষ্য রাখছেন সিআরপিএফ জওয়ানরা এবং নেজার থানার পুলিশ। শুধু তাই নয়, ইডির যে গাড়িতে করে তারা এসেছিলেন, অর্থাৎ প্রায় 30টির বেশি গাড়ি, সেই গাড়িও কিন্তু তারা প্রোটেকশন দিচ্ছেন, সেই গাড়িও কিন্তু তারা চেকিং করছেন, যেন কোনোভাবে গাড়ি থেকে শুরু করে ইডি আধিকারিক গোটা তল্লাশি, রেড জুরিসডিকশন, যেন কোনো জায়গায় জমায়েত যাতে না হয়, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিঘ্নিত না হয়, সেটি কিন্তু তদারকি করছেন ইডির সিআরপিএফ এর জওয়ানরা। সান্নিক, বেশ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।